हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সামান্য কিছু উপকরণ দিয়ে একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে তৈরি শুক্তো রেসিপি। এছাড়াও এই গরমে আমরা প্রায়শই দুপুরে শুক্তো তৈরি করে থাকি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে শুক্তো রেসিপি রান্না করি। শুক্তো তৈরি করার জন্য আমি সবার প্রথমেই কিছু সবজি লম্বালম্বিভাবে কেটে নিয়েছি পেঁপে, রাঙা আলু বা মিষ্টি আলু, গাজর, একটা আলু আর কয়েকটা উচ্ছে। আরও নিয়েছি কয়েকটা বরবটি, বেগুন, সজনের ডাঁটা আর কাঁচকলা। আর আমি নিয়েছি কয়েকটা ডালের বড়ি। এবারে সবার প্রথমেই আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন পাঁচফোড়ন। তারপর পাঁচফোড়নটাকে মিডিয়াম টু লো ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে একটু ড্রাই রোস্ট করে নেব। পাঁচফোড়নটাকে ভেজে নেওয়া হয়ে গেলে তারপর পাঁচফোড়নটাকে একটা শিলের ওপর নিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি। যেহেতু পরিমাণটা খুবই অল্প তাই আমি শিলে গুঁড়ো করে নিচ্ছি। যদি আপনারা বেশি পরিমাণে গুঁড়ো করেন তাহলে মিক্সিতেও ডাস্ট করে নিতে পারেন। এবারে আরও একটা মশলা আমি পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সিং জারে আমি দিয়ে দেব 2 টিস্পুন পরিমাণে সাদা সর্ষে। তবে আপনারা চাইলে 1 টিস্পুন সাদা সর্ষে আর 1 টিস্পুন কালো সর্ষে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব 2 টিস্পুন পোস্ত। বানাবার জন্য 2 ইঞ্চি আদা আমি পেস্ট করে রেখেছি। আর রয়েছে পাঁচফোড়ন ডাস্ট আর 1 টিস্পুন রাঁধুনি আমি পেস্ট করে রেখেছি। আর রয়েছে শস্য পোস্ত পেস্ট। এবারে সবার প্রথমেই আমি বড়িগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল। তারপর তেলটাকেও খুব ভালো মতন গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো বড়ি। এবার বড়িগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট সময় ধরে একটু লালচে করে ভেজে নিতে হবে। এখন বড়িগুলোকে আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে বড়িগুলোকে তুলে নিয়ে ওই বড়ি ভাজার তেলেই আমি দিয়ে দেব উচ্ছে। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের উচ্ছে লম্বালম্বি করে কেটে নিয়েছি। এবারে উচ্ছেটাকে কিছু সময় ফ্রাই করে নেব। খুব বেশি সময় ধরে ভাজবার দরকার নেই। মিডিয়াম টু হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট ভেজে তুলে নেব। উচ্ছেগুলো ভাজা হয়ে গেলে ওই একই তেলে আমি ভেজে নেব একটা মাঝারি সাইজের লম্বালম্বি করে কেটে নেওয়া বেগুন। বেগুনগুলোকেও আমি হালকা করে একটু ভেজে নেব। বেগুনগুলোকেও আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার বেগুনগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব আরও 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল। তারপর তেলটা খুব ভালো মতন গরম করে নিয়ে ফোড়নের জন্য আমি দিয়ে দেব 1/2 টিস্পুন পাঁচফোড়ন। এই সময় ফ্লেমটাকে লোতে রাখবো। আর দিয়ে দেব একটা তেজপাতা। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। তারপর মিডিয়াম টু লো ফ্লেমে 15 থেকে 20 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে একটুখানি ভেজে নেব। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেলে যখন ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব লম্বালম্বি করে কেটে রাখা একটা বড় সাইজের আলু। মিনিট 2 সময় ধরে আলুটাকে হাই ফ্লেমে একটু ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব লম্বালম্বি করে কেটে রাখা গাজর। তারপর গাজরটাকে দিয়েও আরও 2 মিনিট হাই ফ্লেমে একটু ভেজে নেব। আলু আর গাজরটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব লম্বালম্বি করে কেটে রাখা পেঁপে। তারপর পেঁপে দিয়ে আবারও কিছু সময় একটু নাড়াচাড়া করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। এরপর এর মধ্যে অ্যাড করে দেব কয়েক টুকরো বরবটি। আর দেব রাঙা আলু বা মিষ্টি আলু আর কাঁচকলা। তারপর সমস্ত সবজিগুলো দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে
আবারও কিছু সময় সমস্ত সবজিগুলোকে একটু ভেজে নেব। সমস্ত সবজিগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে সবশেষে এর মধ্যে অ্যাড করে দেব সজনের ডাঁটা। তারপর আবারও মিনিট 2 সময় ধরে সমস্ত সবজিগুলোকে ফ্রাই করে নেব। সমস্ত সবজিগুলোকে আমি ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা। তারপর আদা বাটা দিয়ে 1 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে একটু রান্না করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ। তবে অনেকেই শুক্তো রান্নাতে হলুদ ব্যবহার করতে চান না, তবে আমি সামান্য পরিমাণে একটু হলুদ ব্যবহার করলাম। আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন। আর দেব একদম সামান্য পরিমাণে একটু চিনি। লবণ, হলুদ আর চিনি দিয়ে আরও 2 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে একটু ফ্রাই করে নেব। এদিকে 1 বাটি উষ্ণ গরম জলের মধ্যে আমি একটা 10 টাকার আমুল স্প্রের প্যাকেট পুরো ঢেলে দিলাম। তারপর একটা চামচ দিয়ে ভালো করে গুলে নেব। এইটা কিন্তু শুক্তো রান্নার একটা দারুণ টিপস। লিকুইড দুধের পরিবর্তে যদি আমরা আমুল স্প্রে জলে গুলে ব্যবহার করি তাহলে কিন্তু শুক্তো রান্নার টেস্ট আরও বেশি ভালো হয়। এদিকে 2 মিনিট নাড়তে নাড়তে সবজিগুলোকে ফ্রাই করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা সর্ষে পোস্তর পেস্ট আর সামান্য পরিমাণে একটু মশলার বাটি ধোয়া জলও এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর মিডিয়াম ফ্লেমে এটাকে আরও 2 মিনিট কষিয়ে নেব। সর্ষে পোস্ত দিয়ে সমস্ত সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব আমুল স্প্রে আর দেব 3 কাপ মতন উষ্ণ গরম জল। যেহেতু শুক্তোর মধ্যে বড়ি অ্যাড করার ফলে অনেকটা পরিমাণে ঝোল টেনে নেয়, এই জন্য জলটা একটু বেশি পরিমাণেই অ্যাড করতে হবে। ঝোলটা যখনই ফুটতে আরম্ভ করবে তখনই এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট একটু রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা বড়ি। বড়িগুলোকে আমি সামান্য একটু আগেই দিলাম, কারণ এই বড়িগুলো আমার বাজারের থেকে কেনা বড়ি নয়। এই বড়িগুলো আমাদের বাড়িতে বানানো বড়ি, তাই সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। যদি বাজারের কেনা বড়ি হয় তাহলে একটু পরে দিলেও হবে। এরপর এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা বেগুন আর উচ্ছে। তারপর ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও 5 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে পেস্ট করে রাখা 1 টিস্পুন রাঁধুনি বাটা আর দিয়ে দেব 1 টিস্পুন পাঁচফোড়ন ডাস্ট দিয়ে ঝোলের সঙ্গে ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। তারপর সবশেষে এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন পরিমাণে ঘি। তারপর ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আবারও ঢাকা দিয়ে 5 মিনিট এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো। তৈরি হয়ে গেল বাড়িতে থাকা উপকরণ দিয়ে একদম সহজ উপায়ে তৈরি অনুষ্ঠান বাড়ির স্টাইলে তৈরি শুক্তো। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।